নমস্কার, আমি সত্যি যাযাবর বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আপনাদেরকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজ বিজয়া দশমী, আর দেখছেন তো কেমন বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে মন্দিরে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। চলুন আমাদের এখানে বিজয়া দশমীটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এবছর মনে হচ্ছে না যে গতবারের মতো বেশি ভালো এনজয় করা হবে আর সব অনুষ্ঠানগুলো ঠিকঠাক হবে, যেহেতু বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বড়জোর 1টা-1:30টা হয়, তার মধ্যে প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হয়। আশ্রমে নিজস্ব পুকুর আছে, সেখানেই প্রতিমা নিরঞ্জন করা হয়। চলুন ব্লগটা দেখতে থাকুন। এরপর মাকে নামানো হবে। পিছনের চালাটা খুলে নেওয়া হয়েছে। আমাদের এখানে এক চালা ঠাকুর। আগে পুরোটাই একসঙ্গে হতো এক চালার মধ্যে, কিন্তু এই উপর থেকে অনেকগুলো সিঁড়ি বেয়ে এত ভারী নামানো খুব কষ্ট হতো মানুষগুলোর জন্য। সেজন্য এখন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এখানে এক চালা ঠাকুর, তাই পিছনের চালাটা একটাই। সবাই চলে এসেছে, এরপর মাকে নামানো হবে। এই হাঁড়িগুলোর মধ্যে যে জল দেখছেন, এখানে পুজোর 4 দিন মাকে স্নান করানো হয়। দশমীর দিন প্রতিটা দেবদেবী ঘটের সঙ্গে এই জলও বিসর্জন করা হয়। ছোটবেলা থেকে ঠাকুমাদের মুখে শুনে আসছি, এই হাঁড়ির জলের মধ্যে ডান হাত দিলে সে নাকি ভালো রান্না করতে পারে। আমি জানি না অন্য কোথাও এরকম ধরনের কোনো চল আছে কিনা, তবে এখানে এই কথাটা ছোটবেলা থেকেই শুনে আসছি।
চলুন আপনাদেরকে গুরুদেবের ঘরে নিয়ে যাই, যিনি এই আশ্রম এবং মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে গুরুদেবের ঘরে চিড়েপ্রসাদ মাখানো হচ্ছে। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের পর সকলকে এই চিড়েপ্রসাদ দেওয়া হয়। চিড়ে, মুড়কি, দই, সন্দেশ, কলা, বিভিন্ন ফল সমস্ত কিছু দিয়ে এই প্রসাদটা মাখানো হয়। এবছর এখানে 10 কেজি চিড়ে, 10 কেজি দই, 5 কেজি মুড়কি, 7 ডজন কলা, নারকেল নাড়ু এইগুলো সব দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের পর মহুয়া গাছের নিচে বসে সকলের মধ্যে এই চিড়ে প্রসাদ মণ্ড মণ্ড করে বিলি করে দেওয়া হয়। সিদ্ধি নাকি? হ্যাঁ। আর এখানে কি কি দিয়েছো? কলা, চিড়ে, মিষ্টি, ও, বাতাসা, আর এটা দিবেন, হ্যাঁ, সিদ্ধি, আচ্ছা গুড় দিলেন, আচ্ছা। চিনি পড়েছে, ও, ওই জন্য পোস্ত বাটা হচ্ছিল নাকি? পোস্ত, চিনি দিন, জল দিন, এক বাটি জল দিবেন, ওটা হবে না। এই সব কিছু দিয়ে এখানে করে এই সিদ্ধি বানানো হয়। পাতা দিয়ে এটা প্রত্যেক বছর করা হয়। দেখো আমি জল এটা কি করা হচ্ছে? সিদ্ধি আমাকে খাই টেস্ট করাবো না আর দেখো না খেয়ে আমি জীবনে খাই হাকড়া হাকড়া এক বাটি জল দিলেন, এক বালতি করতে হবে, আমরা খালি করতে আছেন মরে যাবেন না। এইদিকে চলছে জোড়াজুড়ি। বেশি না, আরে একটু করে খেতে হবে। আমার পেশা না পাইলাম জানিস এই যে সবাই খায় একটু একটু করে। আর এখানেও সব সিদ্ধি, সবাই খায়, আমিও খেয়েছি আগে। এইটা হচ্ছে সিদ্ধি প্রসাদ। এইগুলো হচ্ছে সব সিদ্ধি প্রসাদ। একটু সিদ্ধি খাবে, সবাই খাবে, সব চলছে। এটা হচ্ছে আমাদের বাড়ির গুরুদেবের মূর্তি। প্রত্যেক বছর রং করতে দেওয়া হয়, এবছরও রং করতে দেওয়া হয়। প্রতিমাগুলো এনে প্রতিমা এনে এখানে রাখা হয়, এখানেও বরণ হবে। আর এখানে ঢাকের তালে এমনকি বক্সের গানে নাচ গান হয়। তবে এবছর যেহেতু বৃষ্টি পড়ছে তাই বুঝতে পারছি না এবছর কী হবে। তো সম্ভবত এবছর এত ঘন্টা হওয়ার একটু কম আছে, কম হতে পারে। আর এই যে দূরে পুকুরটা দেখছেন, এই পুকুরের মধ্যে
হচ্ছে, আর যাদের বরণ করা হয়ে গেছে তারা নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মেতে উঠেছে। যাক, মা সবার মনোকামনাই পূর্ণ করেছে। সবাই চাইছিল যাতে এই সময়টা আর বৃষ্টি না হয়। এখন আকাশ মেঘলা হলেও আর বৃষ্টি পড়েনি। এই 4টে দিন যে দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এত আনন্দের মধ্যেও সবার মনের মাঝে এক বিষাদের সুর বেজে চলেছে। এখানে নাচ আসছে না, মুড আসছে না। চপ মুড়ি খাওয়া হচ্ছে এখানে। প্রত্যেক বছর দশমীর দিন চপ ভাজা হয়। শেষে এত মুড়ি নিয়ে খেয়ে নেবে এখান থেকে। এই যে পাতাও আছে, বাটি আছে। চলে হচ্ছে চপ ভাজা। দশমীর চপ প্রত্যেক বছর এখানে দশমীতে চপ শিল্প। প্রতিমা নিরঞ্জনের পর এখানে প্রসাদ বিলি করা হচ্ছে। সেই যে আপনাদের চিড়ে প্রসাদটা মাখানো দেখালাম, সেটাই এখানে বিলি করা হচ্ছে সবার মধ্যে।
পুজো 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 আস্তে আস্তে এলো, তো এই 3 দিন যে কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো মায়ের প্রতিমাও নিরঞ্জন হয়ে গেল, এখন 1টা বাজে। উপরে ঘরগুলো সবাই নাচতে যাচ্ছে, যে ঘরগুলো নিরঞ্জন হলো প্রতিমার সঙ্গে করে দেখে আসবে। এরপর ওর যেতে এত কষ্ট হয় যে কি বলবো। মানে এই 3 দিন গম গম করছে। তো আমাদের এখানে রবিবার থেকে রবিবারেই ঘর বসে, আর প্রতিমা পুজোটা ষষ্ঠীতে হয়। ফাঁকা জায়গাটা একেবারে মাকে বিদায়ের আগে খাওয়ানো হয় গন্ধরাজ লেবু দিয়ে পান্তা ভাত, কচুর লতি দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজা। মায়ের ভোগের পর আমরা সবাই সেটা প্রসাদ হিসাবে পাই। বিসর্জনের পর মায়ের সেই পান্তা প্রসাদ সবার মধ্যে বিলি করে দেওয়া হয়। আর ভক্তদের জন্য সেদিন আয়োজন করা হয় ভাত, ডাল, একটা তরকারি, টক আর চাটনি। বছরের অন্যান্য সময় শান্ত নিরিবিলি থাকলেও এই দুর্গাপুজো এবং শিবরাত্রির সময় আশ্রমটা জাঁকজমক, কোলাহল এবং আনন্দে মুখরিত হয়ে থাকে। দুর্গাপুজো এবং শিবরাত্রির সময় এখানে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশন ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও গুরুদেব, গুরুমা, মা কালী, গৌরেশ্বর শিব, রাধা গোবিন্দের নিত্য পুজোর পাশাপাশি প্রতি অমাবস্যা এবং পূর্ণিমায় মা কালী এবং সত্যনারায়ণের পুজো হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পেজটাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। সকলেই খুব ভালো থাকবেন। আর আশ্রমটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে অবশ্যই বেড়াতে আসবেন। আমাদের এই আশ্রমটির নাম আনন্দলোক আশ্রম, যেটি রায়পুর, বীরভূমে অবস্থিত।